হাজির, কত কাকুতি মিনতি করবা তুমি, হে রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বতে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে নবীর ভালোবাসা নিয়ে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা ওয়া তুজ্জার, সামিন ইজাম, বেরাদারান ইসলাম, পর্দানশীন সরলা ও বোলা, নীরবে নিবৃত অবস্থানরতা আমার মা ও বোনেরা, হবিগঞ্জ সদর ছোট বহলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি হাফিজে মাদ্রাসা কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন 23 ডিসেম্বর 2020 ইং। আমাদের মাঝে এতক্ষণ কথা বলেছিলেন 3 বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ লাখাই, এই হবিগঞ্জের মাটি ও মানুষের কিংবদন্তি নেতা, বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী, ধর্মীয় চেতনায় যিনি উজ্জীবিত, অত্যন্ত সুগভীর চিন্তিত ভাব গাম্ভীর্য নিয়ে যিনি কথা বলেছেন, যা আমাদের সামাজিক জীবনে অত্যন্ত প্রতিফলন ঘটবে বলে আমি আশা করি। যিনি আমাদের সামনে এতক্ষণ বক্তব্য রেখেছেন, মাননীয় সংসদ সদস্য, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি মহোদয়, যার বক্তব্য একটি কথা আমি স্পষ্ট বুকে লালন করি। সামাজিক দ্বিধাদ্বন্দ্ব হতেই পারে, কিন্তু আপনারা সামাজিকভাবে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তা কাভারেজ করবেন। সমাজের বিশৃঙ্খলা যিনি কামনা করে নাই, সমাজের শান্তি যার লক্ষ্য এবং উদ্দেশ্য, সমাজের প্রত্যেকটি মানুষ শিক্ষার আলোতে আলোকিত হোক, এটাই যার চ্যালেঞ্জ, তিনি আপনাদের এমপি, আমার মনের মানুষ। আল্লাহ পাক আমাদের এমপি মহোদয়কে দীর্ঘ হায়াত নসিব করুন, আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ গোলাম হোসেন সাহেব এবং সহসভাপতি আব্দুল ওহাব সাহেব, হাজী আব্দুল জব্বার সাহেব, মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, অ্যাডভোকেট সেলিম আহমদ সাহেব। আমার পূর্বে বয়ান করেছেন আল্লামা হাফেজ সালাউদ্দিন আল কাদরি সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ পাক রাত্র 12টার সময় কাঁধে কাঁধ মিলিয়ে বসে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন,
শুকরিয়া তান সকলে উঁচু কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, যিনি সকল নবীদের নবী, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, যিনি রহমাতুল লিল আলামিন। আমরাও সেই নবীর উম্মত হওয়াতে সকল নবীদের উম্মতের চাইতে আমরা শ্রেষ্ঠ হয়ে গিয়েছি। মারহাবা। সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ঘড়ির কাঁটা ধরে হয়তো ঘন্টাখানেক কথা বলবো, রাত্র গভীর। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয় দিয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এলাকাবাসীকে, যারা সামাজিকভাবে যুব সমাজ, মুরব্বী সমাজ কর্তৃক এত সুন্দর একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। ইচ্ছে করলে আপনারা গান বাদ্যের আয়োজন করতে পারতেন, ইচ্ছে করলে আপনারা যাত্রার আয়োজন করতে পারতেন, কিন্তু ইহকাল পরকালের চিন্তায় আপনারা একটি ভালো কাজের উদ্যোগ নিয়ে আজ বাস্তবায়নের রূপ ধারণ করেছে। এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ পাক আমাদের জীবনকে পরিবর্তন করিয়ে দেয়, পাশাপাশি যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদের প্রত্যেকের কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দিয়ে বলুন আমিন। আমি যদি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য নিশ্চয়ই দোয়া করবেন। মানুষ মানুষের জন্য, আমি আপনি আমরাই সুন্নিয়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোনটি? আল্লাহর হাবিব বললেন, সেই দলটি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেটা হলো আমি এবং আমার সাহাবাদের পথ, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সাহাবাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্র তুল্য। রাসূলকে প্রশ্ন করা হলো, সেই নাজাত প্রাপ্ত দল কোনটি? রাসূল বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, আমার দেখানো পথ, আমার সাহাবায়ে কেরামদের যে পথ আছে, সেই পথ মতকে সর্বগুণে জেনে যারা মানবে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আমাদের এমপি মহোদয় একটি কথা বলেছিলেন যে আপনারা সারা রাত ওয়াজ শুনবেন, ফজরের নামাজে যদি মসজিদে পাওয়া না যায়, এই ওয়াজ জানার কোনো দাম নেই, আপনাকে মানতে হবে। সেই সমাজ তত বেশি আলোকিত যেই সমাজে যত বেশি মানুষ শিক্ষিত। এই ইহকাল পরকালের চিন্তা যাদের হৃদয়ে গ্রাস করেছে, এরা কখনো দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করতে পারে না। ইহকাল পরকালের চেতনায় যাদের হৃদয়কে উজ্জীবিত করেছে, এরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা অনেক রাত্র হয়ে গিয়েছে, আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। আমি যেন কোরআন সুন্নাহর কথাগুলো যা বলবো আমি নিজে যেন আগে আমল করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, বলুন আমিন। জি, আমাকে আমাদের এমপি মহোদয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমি এখন ওই মাহফিলেও দোয়া করে আসছি, কারণ ওই মাহফিলে চিফ গেস্ট ছিলেন আমাদের এমপি মহোদয়। যাই হোক, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমাদের সম্মানিত এমপি মহোদয় আলহাজ অ্যাডভোকেট আবু জাহের এমপি মহোদয়, মারহাবা বলেন। সবাই দুই হাত সোজা করুন, শীতটাকে একটু দূরে ফেলে দেন, এইভাবে সোজা করুন। এবার একটা স্লোগান আমি দিচ্ছি, আওয়াজটা বড় করে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো করে করে জালো, মিলাদ কিয়ামের আলো করে করে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে বিষয় দিয়েছে, বিষয়ের উপরে আমার বয়ান চলছে।
এর পূর্বে সবাই আমার সাথে মুহাব্বতে দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি, এই প্রেম প্রেম, সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ আসেন আমার দয়াল নবী, বসুন মোদের হৃদয়ে, বলো না সেন আমার দয়াল, বসন মোদের হৃদয়ে, আইরে হৃদ নয়নে দাও গো দেখা, প্রাণ তাকিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আজরে মাদনা ভিয়েনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ যুবকের দল, আমাকে ইন্তেজামিয়া কমিটি বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য, কিন্তু আমি কবরের বয়ান বিভিন্ন সময় বিভিন্ন ভাগে ভাগে বয়ান করে থাকি, কিন্তু আজকে হবিগঞ্জের জমিনে এমন একটা অ্যালবাম নিয়ে কথা বলবো, এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমি এই এলাকার আশেপাশে কখনো বলি নাই। কবরের উপরেই শুধু বলতে চাই। এতদিন বলেছি কবরের আযাবের কথা, বেঈমান হয়ে কবরে গেলে কেমন শাস্তি হবে, কিন্তু আজকে আমি বয়ান করব ইমানদারের মরণ কেমন আর ইমানদারের আনন্দ কেমন। জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার যুবক ভাইরারি, হাত তুলে কো আল্লাহু আকবার। আমরা কি ইমানদার না বেঈমান? আর জবান খুলে বলো ইমানদার না বেঈমান? এ বন্ধু, সারা জীবন শুনেছি মানুষের রুহটা কবজ করার সময় কোন ফেরেশতা আসে। আজকে আমি খেলা গোড়াই দিমু, জ্বালা জোড়াই না। আস্তে আস্তে, তোমরা আসলে ভাগলা মানুষ আমি জানি, লাইন দিলে তোমরা গরম করে লেবা, তবে আওয়াজ করে এখন আল্লাহু আকবার। দেখছিনি কি নাইস মারে, সমস্যা, লাইন দিলি সমস্যা। একটু তিনবার আল্লাহর ডাক দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জরিয়া পড়লে, সেই পাতা জরিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা সেই লেখারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। হাসির খোরাক দিচ্ছি না, তাহিরি সাহেব এত পাগল না। রাত্র গভীর হয়ে গেছে, আজকে আমরা হয়তো ঘর থেকে আসছি, ঘরে চলে যাব, কিন্তু এমন একটি ঘরে ওই দিন মার্চ মাসের 5 তারিখে আমার আব্বারে শোয়া আইছি, ওই ঘর থেকে আর ঘরে আসতে পারে নাই। সে যে নামে আজরাইল
সঠিক সময় ছোট বহলায় হইবে হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা সিনে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা সিনে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। কফিয়ত চলবে না। আমি বক্তা সাহেব, আমার 300 মাহফিল বাকি আছে। আজকে আপনি আইসেন জানগা, 300 মাহফিল করার পরে আপনি আইসেন রুহুটা নিবার লাগিয়া। আমি চেয়ারম্যান সাহেব মাত্র 5 বছর লাগে তৈছি, 4 বছর গেছে, আর 1 বছর আছে। কোন একটা বছর শেষ করলে এরপরে আপনি আইন। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, হে রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ঠিক কি না বলেন? চলবো? সারা জীবন শুনছি আজরাইলে আসে রুহু নেওয়ার সময়। এখন আজকে খবর নিব আজরাইলের সাথে আরেকটা আয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল আলাইহিস সালাম রুহু কবজ করবে, এই দায়িত্ব আল্লাহ আজরাইলকে দিছে। কিন্তু ইমানদার রুহুটা নেওয়ার সময় কাম ঘটে আরেকটা। রুহু নিব আজরাইল, ঠিক আছে, উনি জান কবজের ফেরেশতা, কিন্তু আজরাইলে ইমানদারের রুহুটা নেওয়ার সময় আয়েশা ইমানদারের মাথার বরাবর বসবে। কেউ কইছি কোন সময় ওয়াজ? আরেকটা কথা, আরেকটা ফেরেশতা আইব দুধের মতন সাদা। এই ফেরেশতাটা আয়েশা ইমানদারের ডাইন চোখ আর বাম চোখের মাঝখানে বসবে। কইছি কোন সময়? কেউ লাগছি না আগুন? ওরে আগুন লাগছে কলবের ভিতরে, আগুন কলবের ভিতরে। আজকে আমার ফোলা পানে কইছে একটু জিকির করতে হইব, তো আমিও আজকে নিয়ত করছি রাত্র যখন 12টা বাজে গেছে গা, তখন তাহিরি 15 বছর আগে তাহিরি হইতি। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।